720p 1080p এই দুই রেজলিউশনের কথা হয়তো আপনারা অনেকেই শুনেছেন, বাট রিসেন্ট টাইমে আপনারা হয়তো কয়েকজন শুনে থাকবেন যে 4K নামে একটি টার্ম আসছে। 4K অ্যাকচুয়ালি কি? 4K একটি রেজলিউশন, সো দেখা যাক 4K কি। হয়তো আপনারা অনেকেই শুনে থাকবেন যে Xperia Z1 এবং Galaxy Note 3 দুটাতে 4K ভিডিও রেকর্ড করা যায়। সো আপনারা ভাবতেই পারেন যে 4K ভিডিওটা অ্যাকচুয়ালি কি। 4K অ্যাকচুয়ালি আপনার একটু হায়ার ডেফিনেশন, এখন 1080p থেকে অবভিয়াসলি বেশি হবে, এটা তো বুঝতেই পারছেন কথা শুনে। কে যদি আপনি কিলো হিসেবে কনসিডার করেন তাহলে 4K এর বেসিক রেজলিউশন আমার মতে 4000x2000 হওয়ার কথা, বাট এটার কোনো কনভেনশনাল কোনো ডিমেনশন নেই, অনেকেই অনেকভাবে এটাকে ডিফাইন করেন। এটা একটি 720p ফোন। সো এটা আপনি চোখ থেকে বেশ কাছেই ধরেন 2 ফুটের বেশি হবে না, কিংবা 1 ফুটের মধ্যে 1 ফুটের মধ্যে রেখে আপনি দেখবেন। সো আপনি আগে আমরা একটি এপিসোড করেছিলাম, আপনি অবশ্যই জেনে থাকবেন যে পিপিআই এর উপর। সো পিপিআই আপনি কনসিডার ওই এপিসোড দেখে আপনি পিপিআই ক্যালকুলেট করতে পারেন। সো এখানে পিপিআই একটু বেশি হওয়া দরকার, কারণ ফোনটা চোখের বেশি কাছে থাকবে, তো সো আপনি পিক্সেলগুলো যাতে বোঝা না যায়। আপনারা হয়তো ছোটোবেলায় অনেকেই ওই সিআরটি টেলিভিশন দেখেছেন, আপনাদের সবার বাসায় হয়তো ছিল। আপনারা দেখবেন যে ছবির খুব কাছে গেলে দেখবেন যে 3টা ডট দেখা যায়। আসলে ওই টিভিগুলোর রেজুলেশন কম হওয়ার কারণেই ওই 3টা ডট দেখা যেত, আর আমরা হয়তো সবাই এটা দেখেছি। এবার আসুন আপনার বাসার আরেকটি গুরুত্বপূর্ণ যে জিনিস সবাই হয়তো ইউজ করে থাকেন, ল্যাপটপের রেজুলেশন হলো আপনার 1440x900 অর সামথিং লাইক দ্যাট, আবার অনেক বেশি রেজুলেশনে আছে। ল্যাপটপ আসলে বেশ বড় স্ক্রিনই হয়, 14 থেকে 16 ইঞ্চি স্ক্রিন। সো এটা 2 ফিট কিংবা তার চেয়ে একটু বেশি দূরে রেখে আপনি দেখতে পারেন। সো এখানে পিপিআই আপনার এত বেশি কনসিডার করার দরকার নেই। ধরেন যে যদি আপনার একটি 32 ইঞ্চি টেলিভিশন থাকে, তাহলে যেটা হয় সেটা হলো যে 32 ইঞ্চি টেলিভিশন আপনি ধরেন কাপল অফ ফিটস দূর থেকে দেখবেন, 2 ফিট 1 ফিট না, ধরেন 10 ফিট 15 ফিট দূর থেকে দেখবেন। সো পিপিআই ওখানে 40 পিপিআই হলেই বেটার, এর চেয়ে বেশি দরকার হয় না। এইবার আসুন যে একটু 4K যে টার্মটা আমি শুরুতেই বলেছিলাম, একটু 4K টার্মটা নিয়ে একটু বলি। 4K অ্যাকচুয়ালি তো আমি বলেছি যে 4000x2000 এরকমই রেজুলেশন হওয়ার কথা। এখন আপনারা হয়তো আরেকটি টার্ম সম্বন্ধে জেনে থাকবেন, ইউএইচডি হলো আপনার আলট্রা হাই ডেফিনেশন, এরকমই নাম অনেকেই বলে থাকেন। আর এইটার যে ডিফল্ট ডিমেনশন সেটা হলো 3800x2400 কিংবা 2200, আমি ঠিক কনফার্ম করতে পারছি না। আর এই আলট্রা এইচডি থেকেই আসলে 4K টার্মটা আসছে। সো অ্যাকচুয়ালি এই কারণেই আসলে 4K যে অরিজিনাল ডেফিনেশন কত, এটা আপনি আসলে কোথাও এইভাবে ক্লিয়ারলি দেখবেন না। আমি প্রথমেই আপনাদেরকে বলেছিলাম যে Xperia Z1 প্লাস আপনার স্যামসাং গ্যালাক্সি নোট 3 দিয়ে 4K ভিডিও রেকর্ড করা যায়। সো 4K ভিডিও চালাতে হলে অ্যাকচুয়ালি আপনার 4K স্ক্রিন দরকার হবে। এখন আমি ঠিক কনফার্ম না যে নোট 3 4K ভিডিও নোট 3 তে চলে কি চলে না, কারণ নোট 3 কারেন্টলি আমার কাছে নাই। বাট 4K জন্য আপনার 4K ডিসপ্লে লাগবে। রিসেন্ট টাইমে অনেক ম্যানুফ্যাকচারার আছে, যেমন স্যামসাং, সনি, তারা 4K টিভি ছাড়ছেন মার্কেটে। সো এখন একটু দেখে নেওয়া যাক 4K টিভির দাম কত অ্যাকচুয়ালি। 4K টিভি অ্যাকচুয়ালি আপনার F9000 সিরিজ স্যামসাংয়ের 55 ইঞ্চের টেলিভিশনটির দাম ওরা ঠিক করেছেন হলো $5000 USD, তার মানে হলো অ্যাপ্রক্সিমেটলি 4 লাখ টাকার কাছাকাছি। আর সনিরও একটি টেলিভিশন আছে, সেটা আপনি মানে ওটা মোস্ট লাইকলি F900 সিরিজের টিভি 55 ইঞ্চ, ওটার দাম রাখছেন তারা 3500। সো 2.5 লাখ টাকার কম হবে না। সো অ্যাকচুয়ালি 4K তো অনেক কস্টলি। লেটস টক অ্যাবাউট 2K রেজুলেশন। অ্যাকচুয়ালি আপনার বলছে সবাই যে মানে 2000x2000 সামথিং হবে, কিন্তু আমার কোশ্চেন যেটা হলো 2K অ্যাকচুয়ালি 2000 যদি হয় তাহলে এখন যে 920x1080 এটাই তো 2K হওয়া উচিত ছিল, তাই না? আর ওইটাও 2.5K হতে পারতো। আর যতই আমরা রেজুলেশন নিয়ে যাই বলি না কেন, আলটিমেটলি আসলে আপনি মানে খুবই কাছে থেকেও যদি আপনার স্মার্টফোন 1080p দেখেন, আপনি আসলে পিক্সেল আছে কত বা কি আছে এটা বোঝা আসলে খুবই টাফ। আর 2K যদি হয় ইন ফিউচার, আপনারা হয়তো অনেক শুনে থাকবেন যে অপো নতুন ফোন আনার চেষ্টা করছে, আবার S5এও 2K হবে রেজুলেশন। সো ইন ফিউচার আসলে যদি ওইগুলো আসে তাহলে আমার মনে হয় না চোখের কাছে নিয়েও আপনার খুব একটা উপকার হবে, হয়তো আপনার ল্যাবে গিয়ে মাইক্রোস্কোপের তলায় দেখিয়ে দেখতে হবে। টাইম ফর ফাইনাল ভার্ডিক্ট। অ্যাকচুয়ালি 4K এর কথা যাই হোক, তোলবার যতই হোক, 4K আসলে একটি গিমিক টার্ম বলতে পারেন আপনি। গিমিক কেন বলছি,
কারণ অ্যাকচুয়ালি আপনি 4K ভিডিও পাবেন কোথায়? আপনি মানে মার্কেটে কোনো দোকানে কিংবা ধরেন কোনো মোবাইল ডিভাইস, ইভেন আপনি স্যামসাং গ্যালাক্সি নোট 3 না থাকলে 4K শ্যুটও করতে পারবেন না। আর 4K শ্যুট করলেও কোনো টিভিতে চালাতে পারবেন না। আর টিভি যদি থাকেও সেটা বিশাল কস্টলি। সো অ্যাকচুয়ালি আমার মনে হয় না 4K টার্নটা তত বেশি কার্যকর হবে। দেখা যাক ইন ফিউচার কী হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর আপনি যদি ভিডিওটিকে লাইক করে থাকেন তো অবভিয়াসলি ইউ আর অসাম। আর যদি আপনি সাবস্ক্রাইব করতে চান চ্যানেলটিকে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন। আর আপনাদের বলে রেখে অবশ্যই সাবস্ক্রিপশন করবেন আপনারা, কারণ ইয়ার এন্ডে আপনাদের জন্য থাকছে অ্যাট্রাকটিভ অফার। আর ইয়ার এন্ডে সবাই তো গিভঅ্যাওয়ে করে, আমরাও করবো।